আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন একটি সিনেমা। একজন মানুষ হঠাৎ একদিন অপহরণ হয়ে যায়। 15 বছর ধরে একটা ছোট্ট ঘরে তাকে বন্দি করে রাখা হয়। কোনো কারণ নেই, কোনো অপরাধও নেই তার। এবং হঠাৎ 15 বছর পর ঠিক যেমনভাবে সে নিখোঁজ হয়েছিল তেমনভাবেই মুক্তি পায়। কিন্তু প্রশ্ন একটাই, কে করেছে এটা আর কেন? আজ আমরা এক্সপ্লেন করব এমন একটি সিনেমা যেটি শুধু থ্রিলিং নয়। তো চলুন শুরু করা যাক। আমাদের মূল চরিত্রর নাম টেসু। সে একজন সাধারণ লোক যার স্ত্রী আর ছোট মেয়ে রয়েছে। প্রচুর মদ্যপানের জন্য পুলিশ টেসুকে অ্যারেস্ট করে এনেছে। কিছুক্ষণ পর তার এক বন্ধু পুলিশ স্টেশনে আসে আর তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আজ ডেসুর মেয়ের জন্মদিন, তাই ডেসু বাইরে গিয়ে ফোন বুথ থেকে তার বাড়িতে ফোন করে আর তার মেয়েকে বলে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। তার কথা হয়ে গেলে সে বুথের বাইরে চলে আসে আর তার বন্ধু তার মেয়ের সাথে কথা বলতে থাকে। তার কথা বলা হয়ে গেলে সে যখন বাইরে আসে সে ডেসুকে আর কোথাও দেখতে পায় না, এমনকি তার মেয়ের জন্য কেনা গিফটটাও মাটিতে পড়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ডেসুকে একটি রুমে বন্দি করে রাখা হয়েছে। সেখানে এক ব্যক্তি তাকে দরজার নিচ দিয়ে খাবার দেয়। সে তার কাছে জানতে চায় তাকে কেন এভাবে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু সে ব্যক্তিটি তাকে কোনো উত্তর দেয় না। সে বুঝতে পারছিল না কেন তার সাথে এমন করেছে। সেই রুমের মধ্যে এমন একটি গ্যাস ছাড়া হতো, তখন সে অজ্ঞান হয়ে যেত আর তার অজ্ঞান থাকা অবস্থায় দুটি লোক এসে তার চুল দাড়ি কেটে দিয়ে যেত। এভাবেই 1 বছর সে সেখানে কাটিয়ে ফেলে। একদিন সেই লোক দুটি তার রুমে এসে একটি গ্লাস আর তার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে যায়। তার এই কিছুদিন পর সে টিভিতে নিউজ দেখে যে তার স্ত্রীকে কেউ হত্যা করে দিয়েছে। আর ক্রাইম স্পটে ডেসুর ব্যবহার করা জলের গ্লাস আর রক্ত পাওয়া গিয়েছে। তাই পুলিশ ভাবতে থাকে সে নিজে তার স্ত্রীকে মেরে ফেলেছে। সে বুঝতে পারছিল তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। সে এতটাই ভেঙে পড়ে যে হাত কেটে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু যারা তাকে বন্দি করে রেখেছিল তারা চিকিৎসা করে তাকে ঠিক করে তোলে। তারা চাইছিল না যে ডেসু মারা যাক। সে সারাদিন ধরে এটাই ভাবতো যে তার সাথে কে এমন করেছে। তাই সে তার জীবনে যা যা ভুল করেছে সে সব কিছুই নোটবুকে লেখা শুরু করে। কিন্তু সে কখনোই এত বড় ক্ষতি করেনি যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। সে টিভি দেখে দেখে ফাইটিং করা শেখে যাতে সে বাইরে গিয়ে সেই লোকটিকে মারতে পারে যে তাকে বন্দি করে রেখেছে। এভাবেই তার একের পর এক বছর কাটতে থাকে। এমনকি তাকে খাওয়ার জন্য যে মোমো আর চপস্টিক দেওয়া হতো সেই চপস্টিকের সাহায্যে দেয়ালে একটি সুড়ঙ্গ বানিয়ে ফেলে আর ভাবতে থাকে সে কয়েকদিনের মধ্যে এখান থেকে পালিয়ে যাবে। তখনই তার রুমে একটি মহিলা আসে আর তাকে হিপনোটাইজ করে বলে সে তার চারপাশে প্রচুর ঘাস দেখতে পাবে। ও তাই দেখতে পায়। এরপর সে নিজেকে একটি বাক্সের মধ্যে বন্দি অবস্থায় পায় আর সে বাক্স থেকে বেরোলে লক্ষ্য করে সে একটি বিল্ডিংয়ের ছাদে রয়েছে। সে আজ 15 বছর পর সেই রুম থেকে বের হতে পেরেছে। সে তার পরিবার বা বন্ধুদের কাছে যেতে পারবে না, কারণ সবাই তাকে তার স্ত্রী খুনি ভাববে। এখন তার জীবনের একটাই লক্ষ্য, যে তাকে বন্দি করে রেখেছিল তাকে খুঁজে বের করা ও শাস্তি দেওয়া। সে এক জায়গায় বসে এইসব ভাবতে তখনই একটি লোক এসে তাকে একটি ফোন আর ওয়ালেট দেয় যার মধ্যে অনেক টাকাও ছিল। আর সে বলে আমাকে কিছুই জিজ্ঞেস করবে না, আমি কিছুই জানি না। ডেসু সেখান থেকে একটি রেস্টুরেন্টে চলে আসে। সেখানে তার সাথে পরিচয় হয় একটি মেয়েটির নাম মিডু। মিডু রেস্টুরেন্টে কাজ করতো। মিডু ডেকে বলে তাকে চেনা চেনা লাগে। তখনই তার ফোনে একটি কল আসে। সে জানতে চায় সে কে আর সে কেন তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু সেই ব্যক্তিটি তার উত্তর দেয় না, বরং তাকে তার বন্দি রাখার কারণ খুঁজে বের করতে বলে আর বলে বালির কণা হোক কিংবা পাথর, জলের মধ্যে দুটোই ডুবে। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর মৃদু তার হাতের উপর হাত রাখে। ডেসু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তাই মৃদু ডেসুকে তার বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরলে সে দেখে মৃদু তার নোটবুকগুলো পড়ছে, যেগুলো সে সেই রুমে বন্দি থাকাকালীন লিখেছিল। সেই নোটবুকগুলো তার কাছ থেকে কেড়ে নেয়। মৃদু এখন তার ব্যাপারে সব কিছু জেনে যায়, তাই তার প্রতি সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। তার মেয়ের খোঁজ নেওয়ার জন্য তার আত্মীয়দের কাছে মৃদুকে পাঠায়। সে জানতে পারে তার মেয়েকে একটি পরিবার 10 বছর আগে অ্যাডপ্ট করে নিয়েছে, তাই সে তার মেয়েকে খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু সে যে কোনোভাবেই সেই লোককে খুঁজে
বার করতে চায় যে তাকে 15 বছর ধরে বন্ধ করে রেখেছিল। এরপর তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে মোমো খাওয়ার সময় তার মনে হয় তাকে 15 বছর ধরে যে দোকানের মোমো খাওয়ানো হয়েছিল সে দোকানটা যদি খুঁজে বার করতে পারে তাহলে সে জায়গাটাও খুঁজে বের করতে পারবে। তাই সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে মোমো খেতে থাকে, কারণ সে 15 বছর ধরে খাওয়া সেই মোমোর স্বাদ কখনো ভুলতে পারবে না। এভাবে একদিন সে রেস্টুরেন্টটি খুঁজে পেয়ে যায়, আর সেই রেস্টুরেন্টের ডেলিভারি বয়ের পিছু করতে করতে সে জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে বন্দি করা হয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে এটা একটা প্রাইভেট জেল, যেখানে টাকার বিনিময়ে মানুষকে বন্দি করে রাখা হয়। সেখানকার ইনচার্জকে ধরে মারধর করে আর জিজ্ঞেস করে কেন তাকে বন্দি করে রেখেছিল। ইনচার্জটি তাকে বলে সে তাকে কখনোই দেখেনি, তবে তার আওয়াজ রেকর্ড করে রেখেছে। সেই রেকর্ড করা ক্যাসেটগুলো নিয়ে রুমের বাইরে আসলে দেখে অনেকগুলো লোক তাকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে এমন পরিস্থিতির মোকাবেলা করার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে 10 বছর ধরে টিভি থেকে ফাইটিং প্র্যাকটিস করে রেখেছিল, তাই সে খুব সহজেই তাদেরকে মেরে বাইরে বেরিয়ে আসে। তাদেরকে মারতে গিয়ে সে নিজেও অনেক আহত হয়ে যায়, এই জন্য সে রাস্তায় গিয়ে পড়ে যায়। তখনই একটি লোক এসে তাকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়, আর ট্যাক্সির ড্রাইভারকে মৃদুর বাড়ির অ্যাড্রেস দিয়ে সেখানে পৌঁছে দিতে বলে, আর ডেসুকে বলে গুড বাই। ডেসু অবাক হয়ে সে বুঝতে পারে না লোকটি তার নাম আর মৃদুর অ্যাড্রেস কিভাবে জানলো। তার কিছু প্রশ্ন করার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে, আর জ্ঞান ফিরলে সে নিজেকে মৃদুর বাড়িতে দেখতে পায়। একদিন টেস্টেও তার সেই বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার, যাকে আমরা গল্পে প্রথমে দেখেছিলাম, সে তার সাথে ঘটা সবকিছুই তাকে বলে। তার বন্ধু টেসুকে বলে তার মনে হচ্ছে তার চেনা জানা কেউই তার সাথে এমন করেছে। কেউ পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই মেইল আইডি খুলে চেক করতে থাকে। তখনই সেই আইডিতে একটি মেইল আসে যার মধ্যে একটি অ্যাড্রেস ছিল। সেই অ্যাড্রেসে গেলে সেই লোকটি খুঁজে পেয়ে যায় যে তাকে বন্দি করে রেখেছিল। লোকটির নাম হচ্ছে ইউজিন। ইউজিনকে মারতে যায়, তখন ইউজিন তাকে জানায় তার টর্চার করার আগেই সে নিজেকে রিমোটের সাহায্যে মেরে ফেলবে। স্পন্দন নিয়মিত রাখবার জন্য একটি যন্ত্র বসানো হয়, যার রিমোট তার কাছেই আছে, দিয়ে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারে। আর সে যদি মারা যায় তাহলে ডেসু কখনোই জানতে পারবে না তাকে সে এত বছর কেন আটকে রেখেছিল। ইউজিন তাকে 5 দিন সময় দেয় আর তাকে বন্দি করে রাখবার কারণ খুঁজে বার করতে বলে। যদি কারণটা জানতে পেরে যায় তাহলে ইউজিন নিজেকে মেরে ফেলবে বলে কথা দেয়, আর যদি না জানতে পারে তাহলে সেই সব মহিলাদেরকে মেরে ফেলবে যাদেরকে সে ভালোবেসেছে। এটা শুনি সে দৌড়ে মৃদুর বাড়িতে চলে আসে। সে দেখে জেলের ইনচার্জ তার লোকজন নিয়ে সে মৃদুর উপর অত্যাচার করছে। আসলে সেই দিন জেলে গিয়ে মেরে আসার কারণে আজ সে প্রতিশোধ নিতে এসেছে। সে মৃদুকে মারতেই যাচ্ছিল, তখনই লিংজিনের পাঠানো একটি লোক টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখানে চলে আসে আর জেলের ইনচার্জকে ব্যাগটি দিয়ে ডেসুকে ছেড়ে দিতে বলে। তারাও টাকা নিয়ে চলে যেতে থাকে, কিন্তু কিছু বলতে থাকে। সে তার হাত কেটে ফেলবে কারণ সে মৃদুর গায়ে হাত দিয়েছে। তাদের সেখান থেকে চলে যাওয়ার পর ডেসুকে নিয়ে একটি হোটেলে চলে আসে। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। সেদিন রাতে তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে তারা দেখতে পায় তাদের রুমে একটি বক্স রাখা আছে, আর সেই বক্সের মধ্যে জেলের ইনচার্জের কাটা হাত রাখা ছিল। এবার মৃদুকে নিয়ে তার বন্ধু ক্যাফেতে চলে আসে। সেখানে লিংজিনের ব্যাপারে সার্চ করতে জানতে পারে তারা এক সময়ে একই হাই স্কুলে পড়তো। তাই সেই স্কুলে চলে আসে, কারণ খোঁজার জন্য সেই স্কুলে পুরনো রেকর্ড ঘেটে ইউজিন সেই স্কুলের পুরনো রেকর্ড ঘেটে লিংজিনকে খুঁজে পেয়ে যায়, আর তার পুরনো সব কথা গুলো মনে পড়ে যায়। তার মনে পড়ে সেই যেই দিন এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল। তার আগের দিন সেই লিউজিনের বোন লিউজার সাথে কথা বলেছিল আর তাদের দুজনকে স্কুল রুমে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিয়েছিল, আর সে কথাটা তার বন্ধুকে বলে দিয়েছিল। তবে সে এই কথাটা কাউকে জানাতে বারণ করেছে, কিন্তু তার বন্ধু এই কথাটি সবাইকে বলে দেয়, কারণ সবাই এটা রটাতে শুরু করে যে লিউজার পেটে তার নিজের ভাইয়ের বাচ্চা রয়েছে।